नमस्कार प्रिय बंधुरा प्रियंका बेंगली ब्लगे तुम्हादेर आरो एकबार स्वागत शुभेच्छा और भालोबासा। आज चले एलाम आरो एकटा ब्लग भिडियो निये आमार चैनेले। और आज के देखते पाচ্ছো একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্নাটা হলো মিক্স সবজি মোচার। তো চলো বন্ধুরা শুরু করা যায় আজকে মিক্স সবজি মোচার। এই দেখো বন্ধুরা মোচা দেখিয়েছি তোমাদের। আর দেখো লাউ খড়াকে আমি কুটে রেখেছি অলরেডি। শুধুমাত্র লাউ খড়ার ডগ নিয়েছি আর খুব সুন্দর নরম নরম পাতাও নিয়েছি। এছাড়া রয়েছে আলু আর বেগুন কুটে রেখেছি, পিঁপড়াকেও ছোটো ছোটো করে কুটে রেখেছি। সমস্ত কিছু কুটে ধোয়া রয়েছে। এছাড়াও মুসুর ডাল রয়েছে ধোয়া, এটা সিদ্ধ করা। প্রথমে মুসুর ডালটাকে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা। আর দেখো মশলাতে রয়েছে জিরে বাটা আর আদা বাটা, একটু দারুচিনি, এ দেখো বেটে ফেলেছি অলরেডি। বাস আর কিছুই না, সমস্ত উপকরণ রেডি। এবার রান্না শুরু। তো দেখো বন্ধুরা প্রথমে একটা কড়াতে আমি তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতোই। এবার আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা, তেজপাতা এবং কি ফুটন সব কিছুই দিয়েছি, হালকা ভাজাও করে নিয়েছি। এবার আলু, পেঁপে আর বেগুন সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া আমি অলরেডি করে নিচ্ছি, একটু ভালো করে ভাজা করে নেব আমি। আর দেখো অলরেডি ভাজা হতে হতে এবার আমি নরম লাউ খড়াগুলো দিয়ে দেব, কারণ তেলে একটু নেড়ে নিলে লাউ খড়াটা অনেকটা নাড়াও হয়ে যায় আর দ্বিতীয়ত সেদ্ধ হয়ে যায়। এ দেখো এবারটা পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। বাস আমার সব কিছু দেওয়া হয়েছে। এবারটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিগুলোকে আমি। দেখো বন্ধুরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, লাড়তে লাড়তে লাউ খড়ার পাতাগুলো খুব সুন্দর জড়িয়ে গিয়েছে। দেখো ওটা সেদ্ধ হয়েছে। এবার আমি মোচাটাকে দিয়ে দেব। এটা আমি কাঁচা মোচাই দিয়েছি, তোমরা সেদ্ধ করে মোচাও দিতে পারো। এই মোচাটা বিচাকলার মোচা বলে সেদ্ধ করতে হয় না, কারণ এতে এই মোচাটা মিষ্টি মোচা, তাই আমি সেদ্ধ করিনি, একদম সবজির সঙ্গেই তুলে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার বন্ধুরা একটু পরিমাণ মতো এবার হলদি দিয়ে দেবো। এছাড়াও আর একটা উপকরণ রয়েছে, সেটা হচ্ছে মটরশুঁটি। আমি অল্প পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, শীতকালে যেহেতু মটরশুঁটি পাওয়া যায়, কাঁচা মটরশুঁটি দেখতেই পাচ্ছ, সেগুলো অল্প করে আমি দিয়েছি। এবার সব দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছি। এ দেখো বন্ধুরা চাপা অলরেডি খুলেও ফেলেছি। আর দেখো সমস্ত সবজি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এছাড়াও খুব সুন্দর গলেও গিয়েছে। দেখো লাউ খড়াগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সমস্ত সবজি তুলে নেব। তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি। আবার কড়াতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর মশলাতে দিয়েছি আদা জিরা, যেটা বেটে রেখেছিলাম, দারুচিনিও, সেটা মশলা দিয়ে একটু তেলে নেড়ে তারপরে সমস্ত সবজিগুলো তেলের উপরে আমি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে সঙ্গে ভালো করে এই সমস্ত সবজি মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি ডালটা, সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। জলের বদলে আমি এখানে সেদ্ধ করা ডালটাই দিয়ে দিয়েছি। এতে টেস্টটাও খুব সুন্দর হয় মিক্স সবজির। তোমরা বাড়িতে রান্না করো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। বাস দেখো বন্ধুরা অলরেডি চাপা দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে তুললাম। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়ে গিয়েছে আমার রান্না অলরেডি। দেখো আর জল দিতেই হয়নি, ডালের জলটাতেই আমার পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। তো দেখো বন্ধুরা অলরেডি আমার রান্না কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আমার নতুন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আজ এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।